হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 9টায়, 9টা বাজেনি, 9টা বাজতে 10 মিনিট বাকি মতন। তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। তো দেখো, এখন বাজার থেকে আমার শাশুড়ি মা সকালবেলা সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। রাঙালু, কলমির শাক, ঝিঙে, পটল আর টমেটো। তো এই যে সবজিগুলো এখন কাটতে হবে। তো মা বললো যে সবজিগুলো আমি কাটবো, তো তুমি অন্য কাজ করে নাও। তো আমি রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলা যতই পরিষ্কার করে রেখে যাই, সকালবেলা উঠলে যেন মনে হয় একটুখানি পরিষ্কার করে তারপরে রান্না করি। তো সকালে চা বানানো হয়ে গেছে এখন। তো সারাদিন দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর মা চিংড়ি মাছ আনতে গিয়েছিলো বাজারে, তো চিংড়ি মাছ নিয়ে এসছে মা। আজকে মাই বললো যে হবে পটল চিংড়ি, কলমি শাক ভাজা আর মুসুর ডাল। তো এই রান্না হবে আজকের। আর কালকের তো এক পিস মাছ আছে, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা একটু রয়েছে, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলে তো ভাত খায় না, যেহেতু মাংস হয়নি ও ভাত খাবে না। তাও ওর জন্য রান্না করা হয়েছিল, কিন্তু ও ভাত খায়নি। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। পরিষ্কার করে নিয়ে এখন প্রথমে করবো হচ্ছে আমার ছেলের জন্য সুজি। ও কালকে থেকে আমাকে বলে রেখেছে, মা আমাকে একটু বাদাম দিয়ে অল্প মিষ্টি দিয়ে ঝাল ঝাল করে সুজি করে দেবে। তো আমি ঝাল দিইনি, ও খেতে পারবে কি না, যার জন্য একটু বাদাম দিয়ে ঘি দিয়ে আর সুজিটা করে দিচ্ছি। একটু হলুদ দিয়েছি এর মধ্যে, রঙটা যাতে হলুদ হলুদ মতন হয়, ওই জন্য একটু রঙ দিয়েছি। রঙ বলতে হলুদ দিয়েছি আর কি। যাই হোক, এটা হালকা মিষ্টি দিয়ে একটা সুজি বানিয়ে দিচ্ছিলাম আমার ছেলের জন্য। তো এটা খেয়েছে দুবার ধরে, অল্প অল্প দুবার খেয়েছে একটু একটু করে। আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে ডাল বসিয়ে দেবো। আর এই যে এইদিকে দেখো, মা সবজিগুলো বানিয়ে দিয়েছে। কলমি শাক কুচিয়ে দিয়েছে, আলু পটল কেটে দিয়েছে। আগেই বললাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর কলমি শাক ভাজা হবে, আর মুসুর ডাল হবে। তো এই তো এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছটাতে না একটুখানি আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি করে খোসাটা ছেড়ে যায়, তাই জন্য। আর এই তো সুজিটা আমার ছেলের হয়ে গেছে, ও খেয়ে নেবে। আর এই তো দেখো, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ টাইম লাগে, প্রায় 20 মিনিটের মতন ওইটুকুনি মাছ বাছতে টাইম লেগেছে। আর এই তো একটুখানি কালকের এই আলুটা না কালকে রাত্রিরে ভেজেছিলাম রুটি দিয়ে, যদি কেউ খায়। তো কেউ খায়নি রুটি দিয়ে আলু ভাজাটা। সকালে সেই মাংস ছিল একটু, আলু ঝোল, ওইটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছিলো। তো এই আলু ভাজাগুলো ছিল, ফেলে দেবো, তো ওই জন্য একটুখানি গরম করে নিলাম। তো যাই হোক, এই তো আলু ভাজাটা গরম করা হয়ে গেছে। এখন আমি কলমি শাকটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর গ্যাসটা না আমি রান্না করতে করতে একটু মুছে নিই বারবার করে। আশেপাশে তেল ছিটিয়ে পড়ে থাকলে যেন আমার কীরকম একটা লাগে, যার জন্য পরিষ্কার করে নিই বারবার করে। ওদিকে ভাত নামানো হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটা ভেজে এবার পটল চিংড়িটা বসিয়ে নিচ্ছি। যা গরম, সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো।
আর এই যে পটল চিংড়িটা হতে হতে এখানে এতগুলো বাসন পড়েছে, আগে বাসনগুলো আজকে মেজে নেবো, তারপর গ্যাস পরিষ্কার করবো। ওদিকে রান্নাটা হলে তারপর তো গ্যাসটা মুছবো, তো যার জন্য বাসনগুলোকে আগে মেজে নিচ্ছিলাম। এখন দেখো বাসন রাখার ঝুড়িটায় বাসন বারবার রাখতে রাখতে একটু কীরকম কাদা কাদা মতন লাগছিলো দেখতে, তাই জন্য ভাবলাম একটুখানি আগে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো রাখবো আর কি। কিছুই না, এর মধ্যে বাসনগুলো রাখা হয়, বাসনের মানে ফেনাটা থেকে মনে হয় কীরকম একটু নোংরা নোংরা লাগছিলো দেখতে। আজকে না আমি অনেক কাজ করেছি, কিন্তু সবটা তো ক্যামেরাবন্দি করিনি, ওপরে কোনো কাজই আমি মানে সেরকমভাবে শেয়ার করিনি। বিছানা চাদর পাল্টেছি, পর্দা টর্দাগুলো পাল্টেছি, বিছানা রোদ্দুরে দিইনি, মানে বালিশ টালিশগুলো আমার ছেলে কালকে বিছানায় বসে খাচ্ছিলো, জল উল্টে দিয়েছে, তো বালিশ টালিশগুলোকে ভিজিয়ে দিয়েছিল, সেগুলোকে সব শুকুতে দিয়েছি, রোদ্দুরে দিয়েছিলাম। রান্নাবান্না করে গিয়ে তারপর ওপরেই করেছি সব কিছু। আর জামা কাপড়গুলো কাচা হয়নি, জামা কাপড়গুলো সব নামানো, মানে জামা কাপড় বলতে বেড কভার আর পর্দা এগুলো নামানো রয়েছে, এগুলো কালকে সার্ফেতে দিয়ে দেবো। আর এখন এদিকে দেখো পটল চিংড়িটা হয়ে এসছে, এবার পটল চিংড়িটা আমি ঢেলে নেবো। ঢেলে নিয়ে এখনও ডালটা মানে ফোড়ন দেওয়া হয়নি, ডালটাকে ফোড়ন দেবো আর কি। আর ওদিকে শাশুড়ি মা মুড়ি খেয়েছেন, ওই জন্য থালাটা ধুয়ে নিচ্ছে। আমি বললাম যে রেখে দিন, শুনবে না, নিজেই ধুয়ে নিচ্ছে। যাই হোক, এই যে পটল চিংড়ি হয়ে গেছে আমাদের দুপুরের রান্নাগুলো। এটা কালকের ভাত ছিল, এটা আমি খেয়ে নেবো। কলমি শাক ভাজা, আলু ভাজা, আর এটা মাছের ঝাল আর আলু ভাজা কালকে ছিল, একটু বললাম, আগেই বলেছি। আর এখানে এই যে ডালটা হচ্ছে, এই হয়েছিল আজকে রান্না। চাটনি তো করা থাকে, এবারে আচার মতো করেছে মা, করে বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছে। যাই হোক, এখন আমি দেখো চলে এলাম, আবার গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তারপরে যাব ওপরে।
দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। রান্না করার পর রান্নাঘরটা না পরিষ্কার করলে ঠিক দেখতে ভালো লাগে না, বেশিক্ষণ পরিষ্কার থাকবে না, একটু পরেই এলোমেলো হয়ে যাবে, তাও পরিষ্কার করে নিয়েছি। আবার গুছিয়ে নেওয়া হবে সুন্দর করে। আর ছেলের ঘরেও বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। এখন চলে এলাম ওপরে, অনেকক্ষণ এসেছি ওপরে, এসে কিন্তু ঘরের পর্দা চেঞ্জ করেছি, বেড কভার চেঞ্জ করেছি, ঘরদোর ঝাড় দিয়েছি, মুছেছি, কিচ্ছু আমি ক্যামেরাতে ভিডিও করিনি। আর এই জামা কাপড়গুলো তোলা ছিল, এই জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড় মানে চেয়ারে রাখা ছিল, এগুলোকে গোছাবো, এখন গুছিয়ে নেব। আর এই যে বিছানা বললাম না, বালিশগুলোকে রোদ্দুরে দিয়েছি, তো ওয়ারগুলো খুলে রোদ্দুরে দিয়েছি, আবার ওয়ারগুলোকে পরিয়ে নেব, কাঁচা ওয়ার পরিয়ে নেব। এর মধ্যে আমার চান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। চান করে পুজো টুজো দিয়ে তারপর আমি বালিশের ওয়ারগুলোকে ভরে নিচ্ছি। বালিশের ওয়ারগুলো ভরে নিয়ে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে আলনাটাও এলোমেলো হয়ে গেছে, আলনাটাকেও গুছিয়ে নেব। তো এখন চলে এলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন পাশের ঘরে আলনাটা আছে, বললামই আগেই, আলনাটাকেও একটু গুছিয়ে নিই। আলনাটা না রোজ রোজ গোছানো হয়ে ওঠে না, সত্যি সময় হয়ে ওঠে না, যার জন্য গোছানো হয়ে ওঠে না। তো মাঝে মাঝে এলোমেলো হয়ে গেলে তারপরে গোছাতে আসি। তো এই তো আলনা গোছানো হয়ে গেছে। এখন যাই একটু রেস্ট নিই। আর এই যে আমার ছেলে দুপুরবেলায় এই খাবারটা খাচ্ছে। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।